থানা বিএনপি কর্তৃক আয়োজিত স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই সভায় উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা, যাকে গত নির্বাচনে ভোট দিয়ে আপনার সংসদে পাঠিয়েছেন, আপনার এলাকার সুখে দুঃখে সবসময় যাকে পাচ্ছেন সে হামিদুর রহমান হামিদ। উপস্থিত আছেন বিএনপি ঢাকা মহানগরীর এক সময়ের নেতা, আপনাদের এই থানার নেতা মাইনু, উপস্থিত জাফরু, তাজু, মামুন, আদিল, আরো অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এখানে সমবেত হয়েছি আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। জিয়া রহমান কে ছিলেন, কেমন ছিলেন আমরা সবাই জানি। এই দেশের মানুষ এই 45 বছর আগে তিনি শাহাদাত বরণ করেছেন, কিন্তু এখনো মনে হয় যে জিয়া রহমান সবার মাঝে বেঁচে আছেন। তার কর্মের মধ্য দিয়ে খুব অল্প সময় তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, কিন্তু অল্প সময়ের মধ্য দিয়ে এত কাজ তিনি করে গিয়েছেন যে সেগুলো বর্ণনা দিতে গেলে কয়েকদিন সময় লাগে। তিনি একজন কর্মবীর ছিলেন, তিনি একজন মহান সংস্কারক ছিলেন। তার মতো সংস্কার এই দেশে কেউ করতে পারে না। প্রতিটি জায়গায় তিনি সংস্কার করেছিলেন। আজকে কৃষিতে বলি, শিল্পে বলি, শ্রমনীতিতে বলি, মৎস্যতে বলি, বৈদেশিক নীতিতে বলি, এমন কোনো জায়গা বাদ নাই যেখানে তার অবস্থান ছিল না। তাই ভাই আমার, বাংলাদেশ যতদিন থাকবে জিয়া রহমান ততদিন বেঁচে থাকবে। জিয়া রহমান এই দেশের মানুষের মন জয় করেছিলেন। এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তাই ভাই আমার, আরেকটি কথা আপনাদের বলতে চাই, এটা পরীক্ষিত। এই দেশটা যখনই সংকটে পড়েছে তখনই যেমনি জিয়া রহমানের আবির্ভাব ঘটেছে, জিয়া রহমানের পরবর্তীতে আবার খালেদা জিয়া এই দেশের সংকটে এগিয়ে এসেছেন। দীর্ঘ 17 বছর এই দেশের স্বৈরাচার দেশটার 12টা বাজিয়ে দিয়ে গেছিল। ঠিক এরকম সংকটে আবার তাদের সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন করেছে। এই দেশের জনগণ তার উপর বিশ্বাস রেখে, আস্থা রেখে তাকে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন। এবং অল্প সময়ে 100 দিনের মধ্যে তিনি যত কাজ করেছেন, অনেকে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও এত কাজ কেউ করতে পারে নাই। তারেক রহমান কাদের জন্য কাজ করছেন? গরিব মানুষের জন্য কাজ করছেন। তিনি ফ্যামিলি কার্ড দিয়েছেন আজকে আমাদের মা বোনদের এগিয়ে আনার জন্য। তিনি কৃষি কার্ড দিয়েছেন কৃষকদের সুবিধার জন্য। তিনি কৃষকদের ঋণ মৌকুব করেছেন। তিনি ক্রীড়াবিদদের কার্ড দিয়েছেন। তিনি ঢাকা শহরে হকার যারা আছে তাদেরকে কার্ড দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ তিনি গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য সবসময় চিন্তা করেন যে সাধারণ মানুষকে যদি এগিয়ে আনা না যায়, তাদেরকে যদি সচ্ছল করা না যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করা যাবে না। কিন্তু আমরা পাশাপাশি কি দেখতে পাচ্ছি, 2 মাস অতিক্রম হওয়ার আগে বিরোধী দল আছে 2-1টা নামমাত্র, তারা আজকে আন্দোলনের ভয় দেখায় বিএনপিকে।